দাদা কি হয়েছে? কইছেন না মত কি? কটে কইছে আরে কি হয়েছে না হয়েছে? ও আমি জামা মানে দিতে গেলাম কই রইছে না ও হন খবর নিবার আইছো তুই জামার। এখন খবর নকু শুনি বার বার যাবো গা গান করে রইছে আমরা হলো একটা সবাই মিলে একটা বাস ভাড়া করছি সব একসাথে যাবো গা যাও গা। তো আমি খানা করে গেছি বাস আমার লাগে খারাপ আছে লাগে, তোমার তো জামাদের কিছু হয় নাই। কে জামা কিছু হয় নাকি ছিলাই নাই যে কাটা থেকে গেছে, দাও না তুমি, তোমার সঙ্গে কাটলাম না আমি। এটা কি কোন দাদা এটা কি কই মানে? এরকম কথা বলেন আমি দেশে বাড়তে যাবো আমি জামা গুলো নিয়ে যাবো গোলা বানের লেগে আপনি আর বানান লেগে আমার কি পয়সা যাচ্ছে দেবা? আমার কইতা যে আমার অমুক দিন বাড়ি ঈদ বাকি আছে আর একদিন কালকে ঈদ আমি আপনার কই ঈদের পর ঈদের পর নিমু গেলে আপনার কবে দিয়ে গেছি আর 2 সপ্তাহ আগে দিয়ে গেছি আপনার আরে 2 সপ্তাহ আগে দিয়ে গেল, আমার কাজ আছে না। আমার না কাজ না আমার না কাজ না আমি কাজ করতে আমি আপনার ফোন কে লিগা সেদিন যে কাজটা দিয়ে গেল হ্যাঁ ওইটা কি অর্ডার নেওয়া হয় নাই? অর্ডার নিছি তো, তো order নিছি তো। আপনার সামনে তো নিলাম। তো নিলে তো দেওয়া হলো না। জানতে চাচা এখন আমি কাজ ইয়ে আর না 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 টাকা পয়সা দেওয়া দেওয়া হয়েছে, চাচা দেওয়া হয়েছে। আলাদা একটা কথা কইছি আমি এদিনকে আইলাম আইয়া গেলাম আমার এক সপ্তাহ আগে এসে আপনি দেখছেন তো আপনি তো না ঠিক আছে আমি দিয়ে গেলাম ভাই আমার জিনিস বানিয়ে দে আচ্ছা ঠিক আছে রাখা দাও আমি দিয়ে গেলাম দিয়ে গেলাম আজকে কালকে মানে জিনিস আমার দেখে আমি খোলা বান্ধে আমার খোলা বান্ধে কি কি সামনে দেবো টাকা কত দিছিল? আরে টাকা দেওয়া যায় না, এক খেয়াল দেওয়া যায় না, কাপড় কাটলাম এর সঙ্গে। এই একটা ঈদের বাজার ওর কারে বিশ্বাস করে কি করবো? তো টাকাটা না দিলে কিছু টাকা তো হলো দেওয়া লাগবে। আচ্ছা আমি ডিউটি করি ঠিক আছে আমি কাপড় দিয়ে গেছি কাপড় আমার টাকার কিনা এই কাপড়টা ফালিয়ে যাবো না দিয়ে গেছি সে একবারও বলে নাই আমি অফিস থেকে খালি যাওয়ার সময় দিয়ে আরে বহুত আছে, একবারও বলে নাই এরকম তো আমার কাস্টমার নষ্ট করবো। একবারও বলে নাই মহাজন আপনি বলেন, এরকম বহুত আছে, বুঝছো, এরকম বহুত আছে। একবারও বলে নাই আমার টাকাটা দিয়ে দাও বুঝ আমি দিয়ে দাও অফিস থেকে এলে দিয়ে গেছি আমার গানে আরে মেলা কাপড় দিলে আমার এমনি আরে চুপ থাক, এরকম বলছে আমার কাস্টমার গুলো নষ্ট করা হইবো। একটা লোক রাখবো সব থেকে বের করে দাও। মহাজন আপনি চুপ থাকেন তো। চুপ করে দে, মাথা মারবি। এই যে এটা ঈদের বাজার, এখন তো আপনি বলেন আমার টাকা পয়সার দরকার আছে। কাস্টমারের আমি তো টাকা নিয়ে এই তুমি এর পয়সা পয়সা আড্ডা মারবা। রেশমে হাত হোটেল আছে, কথা হইলো। রেশমে। আচ্ছা আয়ে মানে একবার বুঝলে কয়টি হইছে আমি যদি নাই দিতাম টাকা না দিতাম তাহলে আমি তো দিতাম না আয়ে তো টাকা বার করে দিতাম আচ্ছা কয়টি হইছে ওই আয় আসতে, তোমার হোটেল আছে রেশমে, টাকা দিয়ে দাও লাগবে। দেখ আমি অফিসে যাইতেছি আপনি তো এক করতে পারেন না আপনি দাদা আপনার দোকানে সারা বছর কাপড় চোপড় বানাই সব সময় কাপড় চোপড় নেই ঠিক আছে। আমার টাকা বাকি পড়ছে বাকি তো পারে না আমি তো আয়ে টাকা দিয়াই নিব না দিতাম নিব না আর ঈদের ভিতরে আমি কাপড় চোপড় নিতেছি মহাজন, শুনেন মহাজন, এই গত ইয়ের এই যে 2টা শার্টের দাম কিন্তু বাকি রয়েছে, মিথ্যা কথা বলছি। এক টাকা দিয়ে দিছি আপনি এই কারণে তো খাতা দেন খাতা দেন টাকা দিয়ে আমার দিছি সাথে খাতা, এই খাতা দাও, আমার বাকি একটা আছে। আর সারা হাজার টাকা আছে, দুটা সারা টাকা আছে। সারা বছর আমি জিনিসপত্র নেই যদি সারা বছর যদি একটা কম বেশি থাকে তার এলে আমার জামা কাপড় ঈদের সামনে আটকে রাখবেন না 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 আমরা তো কামের তো অভাব নেই, কামের অভাব আমরা নেই। চাই না যে কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করি বা কাস্টমার, আমরা চাই কাস্টমার আসুক, কিন্তু এইভাবে যদি বাকি করে থাকে হেওয়ারও তো বেতন দেওয়া লাগবে। ওই ঈদের বাজারে বেতন আরে দেওয়া লাগবে। দুনিয়ার কাপড় এগুলা কাপড় সব বানা নিয়ে এসে। আচ্ছা, যেহেতু ঈদের মধ্যে আমার আপনার কাপড় বানিয়ে দিলেন না দিলেন আমার পোলাপান ছাড়াই পোলাপান জামা কাপড় ছাড়াই ঈদ করবো আরে এটা একটা কথা হইলো এই এটা। যে শোনো, এই যে আর বাজে আমার কথা শোনো, এই যে এই সময় কারণে কাস্টমার, আমার কাস্টমার নষ্ট হয়ে যেতেছে, তাহলে তুমি রেখে আমার কোনো লাভ আছে?